অপলা মুখার্জি স্টুডেন্টদের সাথে এবং ওনার কাজের মহিলার সাথে কথা বলে জানলাম আজ তো ওনার মুম্বাইতে রেকর্ডিং ছিল। দিদি সারাক্ষণ মুখে জষ্টি মধু রেখেছিলেন। তৃষিতা সেন আর অপলা মুখার্জির মধ্যে সম্পর্ক কেমন ছিল সেটা তোমরা কেউ জানো? সাপে নেউলে মনে হতে লাগলো কেউ কোনো একটা কিছু লুকিয়ে যাচ্ছে আমার কাছে। অরূপকে বললাম তৃষিতা সেনের লাস্ট মোমেন্টের ক্লিপটা জোগাড় করতে। বাড়ি ফিরতে না ফিরতেই সবাই ছেকে ধরলো আমায়। এসবের মাঝে নন্দা আমার উপর রেগে আবার আমায় জব্দ করার চেষ্টা করলো। জানেন মা, টাবলু না গরম গরম তেলে ভাজা কিনে এনেছে আর আপনার মেজো ছেলে চা বানিয়েছে। এই সংসারের কাজে বড় বৌমাকে কেউ গায়ে পড়ে সাহায্য করবে না। ও যেমনটি করতো তেমনটি ওকে করতে হবে। বৌমনি বৌমনি তুমি এসব ছাড়ো, রুটি বেলাটা আমার সঙ্গে চলো 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 চলো। আমার কত কাজ আছে, কোথায় যাবো তোর সাথে আমি এখন? আরে বৌমনি তুমি যেটা জোগাড় করতে বলেছিলে সেটা জোগাড় করেছি। তৃষিতা সেনের লাস্ট মোমেন্ট ফুটেজ। চলো 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 ল্যাপটপে দেখতে চাও। আমার এখন সময় নেই, যাতে তুই এখান থেকে, আমি পরে দেখবো, অনেক কাজ আছে আমার। বৌমনি আমার বস আমাকে আলটিমেটাম দিয়েছে, আমি যদি কেস প্রোগ্রেস রিপোর্ট কালকে না দেখাতে পারি তাহলে আমি শেষ। দেখছিস না আমি সবার জন্য রাত্রে রুটি করছি, এখন তোর সাথে এসব দেখার সময় নেই আমার। অরূপ যা, এখন পরে দেখবো। বৌমনি বৌমনি প্লিজ। উফ, জ্বালাতন করিস না তো। তুই যত কথা বলবি তত আমার কাজে দেরি হবে। যা এখান থেকে, পালা পালা পালা। আরে তোমার এই ডেপুটিটা কোথায় গেল? তো শঙ্করের মা, শঙ্করের মা। বাবা, শঙ্করের মা বাড়িতে গেছে, কালকে আসবে। অসাধারণ, উনি আজকে বাড়ি চলে গেলেন। তাহলে এটা কি পড়ে থাকবে তুমি আমাকে বলো? এই তুই যা যা যা, পরে দেখবো বলেছি তো, পরে দেখবো, যা কাজ করতে দে আমায়। বৌমনি তুমি কিন্তু আমাকে একটা জিনিস প্রমিস করেছিলে। তুমি আমাকে বলেছিলে যে এই কেসটায় তুমি আমাকে হেল্প করবে। আমি আরো বড় একটা প্রমিস করেছি অরূপ, সেটা আমি কোনোদিনই ভুলে যেতে পারি না। কেউ কারো প্রমিস ভাঙবে না, কারো মুখ ভারও হবে না। শুধু যখনকার কাজ তখন সারা হবে। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? রান্নাঘরটাকে তোমরা আড্ডাখানা বানিয়েছো? হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে এটার একটা ব্যবস্থা করি। কি এখানে কি হচ্ছেটা কি এসব? কিচ্ছু নাই, দেখো না। আরে আশ্চর্য, কি শুরু করেছিস তোরা বলতো? বাঁচালে তোমরা। হাটে মাঠে রান্নাঘরে যখন বিপদে পড়িবে আমাদের স্মরণ করিও, আমরা তোমায় পরিত্রাণ করিব বৎস। এক্স্যাক্টলি। এই তোরা এসব কি করছিস বলতো? মা যদি দেখে না, আমার তো গলা কাটবি, তোদেরও গলা কাটবে, আমি বলে দিলাম কিন্তু। না 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 না, মা কি বলেছে? মা বলেছে ঘরের কাজে তোমাকে কোনো রকম হেল্প করা যাবে না। তার মানে গোয়েন্দাগিরির কাজে আমরা তোমাকে হেল্প করতেই পারি। অতএব আমরা যা করছি তা আইন শুদ্ধ, চুপ করে কাজ কর। এই চালা চালা চালা। অরূপ, হার্ট অ্যাটাক আমার আগে দেখে মনে হয়েছিল। কি বাজে বাজে কথা বলছি, হার্ট অ্যাটাক করবে কি করে? অরূপ, এটা বন্ধ কর তো। কেন? এই তোরা যাবি এখান থেকে? হ্যাঁ যাবি? কি কি হলো? রান্নাঘরে এত ভিড়, আমার একদম ভালো লাগে না, বের হয়ে এখান থেকে। উফ, চালিয়ে খাচ্ছে, কাজ করতে দেবে না কিছু না। এই জন্য বলে কলিকালে কারোর ভালো করতে নেই। একদমই তাই, একদম তাই। আরে বাবা, ঘোর কলি, ঘোর কলি। ও বাবা, কি হলো? ম্যাডামের মুড অফ নাকি? চামচাগিরি করে এতক্ষণে সময় হলো ঘরে আসা। চামচাগিরি কোথায় করলাম নন্দা? আমি তো নিচ থেকে উপরে চলে এলাম। এত ফুর্তির কি আছে তাতে তোমার? না না, আমার জীবনে কোনো ফুর্তিই নেই নন্দা। এই দেখো আমার দিকে তাকাও, আমি গম্ভীর এন্ড ভেরি সিরিয়াস। আচ্ছা, একটা কথা বলো তো আমায় আশিস। বলো। আমাদের বিয়ে হলো ঠিক কত বছর হয়েছে? বাবা, এই জটিল হিসেব কেন জানতে চাইছো? না না, বলো না কত বছর হয়েছে। দাঁড়া একটু হিসেব করে নি। ভেলকির বয়স হলো 10 বছর। ভেলকি আমাদের বিয়ের 2 বছর পরে জন্মালো। 10+2 পেয়ে গেছি নন্দা। আমাদের বিয়ে হয়েছে 12 বছর, এক যুগ। একদম রাইট। আর এই 12 বছরে তুমি কবার আমাকে চা করে খাইয়েছো? চা? মানে? না না, এই 12 বছরে তুমি একবারও আমাকে কি চা করে খাইয়েছো? আমার মুখের সামনে চা এনে ধরেছো একবার? ধরিনি না। এই 12 বছরে তুমি আমার জন্য কিচ্ছু করনি আশিস, কিচ্ছু করনি তুমি আমার জন্য।
আর আজ যেই দিদি ভাই গোয়েন্দাগিরি করে ফিরলো তার মুখের সামনে গরম গরম চা এনে দিলেন। বাহ, দারুণ আশিস, অসাধারণ। তোমার ব্যাপার স্যাপার আমি বুঝতে পারি না নন্দা। এই তো কদিন আগে বৌদিকে সাপোর্ট করলে, বাড়ির সবাইকে লুকিয়ে বৌদিকে নিয়ে গোয়েন্দাগিরি করতে গেলে, আজ আবার বৌদির বিরুদ্ধে কথা। বুঝতে পেরেছি, শার্লক হোমস আর ওয়াটসনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, তাই তো? তোমার বৌদি আমাকে ঠকিয়েছে, আমাকে ডিচ করেছে। আমিও নন্দিনী মিত্র, কিছুতেই ছেড়ে দেব না। তুমি দেখে নিও আশিস, ছেড়ে আমি দেব না। এই অরূপ, একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? উনি সময় নেই কিছু একটা চিবিয়ে যাচ্ছেন। পান মশলা। ওনার বাড়ির লোক বলেছে যে ওনার পান মশলার প্রচন্ড নেশা ছিল। কপালা মুখার্জি যষ্টি মধু চিবোচ্ছিল, আর তৃষিতা সেন পান মশলা। কিন্তু ওনার মৃত্যুর কারণটা পান মশলা নয় বৌমনি। উনি যখন থেকে সিটে বসেছিলেন তখন থেকেই পান মশলাটা চিবিয়ে যাচ্ছিলেন। আর পান মশলায় যদি বিষ থাকতো, মানে পটাশিয়াম সাইনাইড, তাহলে ওনার মৃত্যুর সঙ্গে সঙ্গে হতো। এই এটা আরেকবার চালাতো। ওনার বাড়িতে কে কে আছে রে? মা, দাদা আর বৌদি। কাল সকালে একবার ওদের বাড়িতে যাব। ডান। তুমি যখন বলবে আমি তোমাকে পিক আপ করে নেবো। অরূপ, আরো একজনের সাথে কথা বলতে হবে, বুঝেছিস? কার সাথে? মন্ত্রী অভয় বিশ্বাস। তুমি মিনিস্টারকে ইন্টারোগেট করবে? করতেই হবে। উনি তো শেষ তৃষিতাকে সব থেকে কাছ থেকে দেখেছিলেন। উনি হয়তো এমন কিছু দেখেছেন যেটা ক্যামেরায় ধরা পড়েনি। ওরে, ওমা, বাথরুমে তো নেই। পরি, কি এত রাতে কোথায় গেল? নিচে গেল? এত রাতে পরি রান্না করে? তুমি ঘুম থেকে উঠে এলে কেন ডাক্তারবাবু? আচ্ছা, তুমি কি শুরু করেছো বলো তো পরি, রাত্রি 2টোর সময়? তোমার যে ইনসোমনিয়া হয়েছে আমাকে তো আগে কখনো বলোনি। আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। কাল সকালের কাজ একটু এগিয়ে রাখছে। কাল সকালে তাড়াহুড়ো করে বেরোতে হবে তো। কেন? আরে ওই তৃষিতা সেনের বাড়িতে যেতে হবে, তারপর আবার অভয় বিশ্বাস যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তার সাথেও তো দেখা করতে যেতে হবে না।
অভয় বিশ্বাস মানে মন্ত্রী অভয় বিশ্বাস? হ্যাঁ, ও মানে তুমি মন্ত্রীকে ইন্টারোগেট করবে? আমার না খুব ভয় করছে ডাক্তারবাবু। মানে এইসব মন্ত্রী টন্ত্রীদের সাথে কোনোদিনও কথা বলিনি তো, কিভাবে কথা বলবো বুঝতেই পারছি না। কিন্তু বলতে তো হবে, কোনো উপায় নেই। উপায় নেই মানে? আমার কেন জানি মনে হচ্ছে জানো তো, ওনার সাথে কথা বলাটা খুব দরকার। তাই অরূপকে বলেছি একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে। কখন? সে তো জানি না, অ্যাপয়েন্টমেন্ট কখন দেবেন বুঝতেও পারছি না। আদৌ দেবেন কিনা সেটাই তো চিন্তার। দেবে না মানে? আলবাত সময় দেবে। গোয়েন্দাকে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট চাইবে আর অভয় বিশ্বাস অ্যাপয়েন্টমেন্ট দেবে না, এটা কোনো হতেই পারে না। আচ্ছা শোনো করি, এবারে বলো তো আমি তোমার জন্য কি কাজ করতে পারি? আচ্ছা দাঁড়াও, আমি আলুটা কাটি। আলু খোসা খোসা ছাড়িয়ে দিচ্ছি, দাও এই দাও। শোনো, ডাক্তারি ছুরি কাছে নিয়ে আমার কারবার, আমি কি চেষে লোক নাকি? এবারে দেখো কিরকম সুন্দর করে আমি রান্নাঘরে আলুটাও ছাড়িয়ে দিই তোমাকে। এই দেখো, একে বলে এক্সপার্ট। হ্যাঁ হবে হবে। ডাক্তারবাবু, হাতটা কেটে যাবে তোমার, তুমি রাখো, আমি করে নেবো। তুমি যাও তো এখান থেকে, তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি সব একাই করে নিতে পারবো, যাও। কবি নেই, কবি নেই, আমি ওপরে ঘুমোতে যাবো না। তুমি রাত্রিবেলা রান্না করবে, ওপরে গিয়ে ঘুমোবো, এটা কখনো হতে পারে পড়ি? এই দেখো, এবার কপিটা কাটি, অন্তত এইটা আমি তোমাকে হেল্প করি। দাঁড়াও, বাহ, দেখে যাও, এই দেখো কেমন, বিউটিফুল, সুন্দর। ব্যাস 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 ব্যাস, থাক থাক থাক। কি পাগলামি শুরু করলে বলো তো? কোনো পাগলামি না হে। ধন্য আমি, ধন্য হে, পাগল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে, পাগল তোমার জন্য যে। ব্যাস 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 ব্যাস, থাক থাক থাক, রাখো 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 রাখো। ওফো, তুমি আমাকে সত্যি সাহায্য করতে চাও? এক্ষুনি, এই মুহূর্তে। তাহলে তোমার প্রাণ যেটা চাইছে সেটা করো। কি বলো তো? তুমি আমাকে একটা ভালো গান শোনাও। কি গান শুনতে চাও তুমি পড়ি? যেটা তোমার এই মুহূর্তে গাইতে ইচ্ছে করছে সেরকম একটা গান। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি আচ্ছা পুরি, তুমি কি করে জানলে তখন আমি দরজায় এসে দাঁড়িয়েছিলাম? তুমি কি করে জানলে আমি রান্নাঘরে কাজ করছি? সব কথা কি বলে দিতে হয় ডাক্তারবাবু? তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। ও, তুই তো আবার বেরুবি তাই না? ওহো, হ্যাঁ, কেন মা, তুমি কিছু বলবে? বলবো মানে তোর সঙ্গে তো দুটো কথা বলা হয় না দুদণ্ড, তাই ভাবছিলাম আর কি। তোমার খুব একা লাগে না মা? তোমার সঙ্গে একটু গল্প করতে পারি না, তোমার একটু খেয়ালও রাখতে পারি না আমি। ও কি কথা রুমি, হ্যাঁ? আমি কি এখন আলাদা? আমি তো এই বাড়িরই একজন, বাড়ি শুদ্ধ সবার তুই কত খেয়াল রাখিস বল। দেখে আমার কত গর্ব হয়। সবাইকে বাদ দিয়ে কাজকর্ম ছেড়ে মায়ের মুখের সামনে হাঁ করে বসলে বুঝি বেশি খেয়াল রাখা হয়। আচ্ছা মা, তুমি সারাদিন একা একা কি করো বলো তো? সে ফিরে এসছি তোমার পড়া শুনলেও চলবে। শোন না শোন না, আমি যেটা জানতে এলাম, হ্যাঁ রে, ওই খুনি ধরার কিছু করলি? ওই যে গায়িকাদের খুনি? এখনো কিছু জানতে পারিনি মা, অন্ধকারে হাত রাখছি। হাল ছাড়বি না, একদম হাল ছাড়বি না। অন্ধকারেই হাতড়াতে থাক, হাতড়াতে অন্ধকার থেকেই একটা কিছু বেরিয়ে আসবে, দেখিস। আচ্ছা মা, আমি ঠিক করছি তো? তুই যদি ঠিক না করতি আমি তো গিয়ে তোর পাশে দাঁড়াতুম না রুমি। বল, সব আগে কে বলেছিল তোকে যে গোয়েন্দাগিরি চালিয়ে যেতেই হবে? কে বলেছিল নন্দার নিজের পার্লার হতেই হবে? তুমি। তাহলে আমার বড় ভয় করছে মা। শাশুড়ি মা আমার উপরে খুব রেগে আছেন।
উনি তো আমাকে বড্ড ভালোবাসতেন। ওনাকে না আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি, জানো তো। নারী রুমি, তুই ওনাকে কষ্ট দিসনি, বিশ্বাস কর। তোকে ভুল বুঝে উনি নিজেই নিজেকে কষ্ট দিয়ে ফেলেছে। চিন্তা করিস না, তুই দেখিস একদিন উনি ঠিক আবার তোকে নিজের কাছে টেনে নেবেন। আমি বলছি, তুই মিলিয়ে নিস। বৌমনি দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো, আমি আবার কথায় কথায় তো দেরি করিয়ে দিচ্ছি। যা তাড়াতাড়ি যা, দুর্গা দুর্গা। এই যে শোনো, তোমার বাবা সবসময় বলতেন আমাদের মেয়ে হচ্ছে বুদ্ধির রাজা। সেই বুদ্ধিটা দেখাও, বুঝেছো? খুনিগুলোকে ধরে এনে সবার সামনে নিয়ে এসো, তবে না বুঝবো আমাদের মেয়ে। দুর্গা দুর্গা। বাবলু, তোকে দুটো লুচি দিই? হ্যাঁ দাও, অবশ্যই অবশ্যই মা, অবশ্যই। হ্যাঁ মা, আমি আসছি। দুপুরে রান্না বান্নার জোগাড় সব করে রেখেছি মা। আমি যা যা বলেছিলাম কাল, সেই সব কিছু হয়েছে তো? হ্যাঁ। মোচার তরকারি, ঝিঙে নারকোল, হ্যাঁ। মাছের মাথা দিয়ে ডাল, হ্যাঁ মা। পাবদা সর্ষেটা হয়েছে? তা হবে না, সারা রাত ধরে সমস্ত শেষ করেছে। আজকে তো মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। মন্ত্রী? কোন মন্ত্রী? আরে ওই যে ত্রিশিতা সেনকে যে অ্যাওয়ার্ড দিল। আর লক্ষ্মী পুজো যে অত বাসন নামানো হলো, সেগুলো কে তুলবে? আমি সব তুলে দিয়েছি মা, সব বাসন বাক্সে তোলা হয়ে গেছে। দুবার বাড়িতে পাঠাবার জন্য নাই করা কাপড় ছিল, সেগুলো আমি আজ সকালেই লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছি। ওরে নন্দুরে, তুই ঘরে বসে কি করছিস? তোর বড় তো ওখানে যা কাণ্ড করছে না। কেন, কি হলো আবার? কি আবার হবে, একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে তো। কি করেছে দিদি ভাই? অবশ্য তার ব্যাপার স্যাপারই এখন আলাদা। ব্যাপার স্যাপার তো আলাদা হবে। নন্দু 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 শোন, ও মিনিস্টারের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাকে জেরা করবে। কি মিনিস্টার? তুমি ঠিক শুনেছো? হ্যাঁ, বলছি তোকে, কি নাম জানো? অভয় বিশ্বাস। অভয় বিশ্বাস। ভাব, পরমা তাকে জেরা করবে। তোমায় কে বললো? আবার কি বলবে? আমি শুনলাম ওই নিচের ঘরে কথা হচ্ছিল। যা আদিক্ষেতা হচ্ছে না ওকে নিয়ে। সবাই তো আদিক্ষেতা করবেই, আর তোমার জামাই নিশ্চয় তার মধ্যে সব থেকে বেশি। আরে আরে আরে, ওকে কেন দোষ দিচ্ছিস? ওকে একা, সবাইকে তো তুক করে রেখেছে পরমা। আমার কি মনে হয় জানিস তো নন্দু, পরমা না ওই মন্ত্রতন্ত্র কিছু জানে। এই শোন, তোর কি হবে রে নন্দু? দিদি ভাই যে আমাকে এভাবে বিট্রে করবে আমি ভাবতেও পারিনি মা। নিজেকে নিয়ে মেতে আছে। মার কাছে আমার পার্লারের কথাটা একবারের জন্য বললো না। আমি ভাবতে পারছি না। এখন তো ব্যাপার স্যাপার আলাদা হবেই। মিনিস্টারের সঙ্গে দেখা করবে, কাগজে ছবি বেরোবে। এখন কি তোকে আর পাত্তা দেবে? ঠিকই বলেছ। কেন আর এখন আমাকে পাত্তা দেবে? দরকার তো মিটেই গেছে, তাই না? তোকে বলেছিলাম না ও তোকে বেট্রে করবে? মিলে গেল তো আমার কথা। বৌমনি, এভরিথিং ডান। মিনিস্টার কিন্তু আমাদেরকে ঠিক দুটোই টাইম দিয়েছে। আমাদেরকে ত্রিশিতার বাড়ি ঘুরে তারপর ওখানে পৌঁছতে হবে। সো প্লিজ কুইকলি বৌমনি। তুই বিরাট জায়গায় পৌঁছে গেলি রে। হ্যাঁ, মিনিস্টারদের সঙ্গে ওঠা বসা। হ্যাঁ বৌনি, ওনাকে তুমি কি বলবে? হাই, আই মিটার, পরমা মিটার। আই নিড টু শো ইউ সামথিং। তুমি কি মিনিস্টারকে এইটা দেখাবে? এই বৌদির ভিজিটিং কার্ড। কই কই, দেখি 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 দেখি, এটা আমার। এই ভাই, তোরা কি দেখছিস রে? এই যে বৌমনি ভিজিটিং কার্ড। কই কই আমি দেখি। ও মা,
পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। খুব সুন্দর হয়েছে। বৌমনি এবার চলো, নাহলে আমরা কিন্তু টাইম ম্যাচ করাতে পারবো না, প্লিজ। একটার মধ্যে ফিরে আসবে কিন্তু। এই বাড়িতে সবাই একটার মধ্যে খেতে বসে। আশা করি তোমার সেটা অজানা নয়। আমি তার আগেই ফিরে আসবো মা। আসি আসি মা, আসি রে নন্দা। এসো দিদিভাই, সাবধানে যেও। বুঝলাম কি মা, তুমি তো শুনলে দুটোর সময় মন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, তাহলে একটা সময় কি করে ও এসে সবাইকে খেতে দিয়ে আবার নিজে খেয়ে বেরোবে? তো সময় মতো পৌঁছতে পারবে না। সেটা আমার নয়, বড় বৌমার মাথা ব্যথা। আরে